যদিও এখন শীতকাল তারপরেও আমি পান্তা ভাত খাচ্ছি। আর অনেক দিন পরে আজকে বাসায় ছিলাম, তো ভাবলাম আজকে একটু পান্তা ভাতটাকে জমিয়ে খাবো। তো পান্তা ভাতগুলো নিয়ে নিলাম, আর আজকে এক থালা ভাত নিয়ে নিয়েছি কাঁচামরিচ 3টা, এবং সাথে একটা বড় পেঁয়াজ কুচি, 1 পিস লেবু, এবং গাজর বরবটি ভাজা, সাথে হচ্ছে মুরগির মাংস। ওহ, কথা বলতে পারছি না। ভাত, পান্তা ভাত যত চটকানো হয় তত মজা লাগে, তাই না? আমার কাছে তো সেরকম মজা লাগে। তো খাবার রেডি। ওই যে খাওয়ার জন্য আমার চেয়ারে ইলকু বসে আছে, কিন্তু খাবারটা ইলকুর না, খাবারটা আমিই খাবো। ওর খাবার দিয়ে রেখে এসে তারপরে আমি খেতে বসেছি। তো আমার খাবার রেডি, আর আমার খুব পছন্দের খাবার পান্তা ভাত। পান্তা ভাতের সাথে ভর্তা, পান্তা ভাতের সাথে মুরগির মাংস, যেটাই খাই না কেন সেটাই ভালো লাগে। সাথে অবশ্যই থাকতে হবে কাঁচামরিচ এবং পেঁয়াজ, আর লেবু হলেও চলে, না হলেও চলে। লেবু হলে একটু টকটক ভাব আসে। তো লেবুটাকে আমি খুব ভালো করে এখন চটকে নিচ্ছি, এবং লেবুর খোসাটাও আমি ভালো করে একটু ডলে নিয়েছি, যাতে ভালো একটা টকটক ফ্লেভার আসে। তো এখন চটকানোর পালা। যত চটকাবো তত মজা হবে, যত চটকে মাখাবো ততই মজা লাগবে। তবে শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাওয়ার একটা মজা আলাদা। তো সেই স্বাদটা নেওয়ার জন্য আমি অবশ্যই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে আগে দুগাল খেয়ে নিব, তারপরে খেয়ে নিব ভাজা দিয়ে। প্রথমে দুগাল ভাজা দিয়ে খেয়ে দেখব যে কেমন হলো, এবং ভাজাটা খাওয়া হয়ে গেলে এখন ভাজাটাকে মাখিয়ে নিব, তারপরে খাবো মুরগির মাংস দিয়ে। ওফ, আমার তো খুবই পছন্দের, আমি ভোকাল দিতে পারি না, যতবারই খাই ততবারই ভালো লাগে। আর এখন অবশ্য শীতের সময় শুকনো কড়কড়া ভাত খেতেও ভালো লাগে, বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে, আর একটু পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মাখিয়েও খেতে ভালো লাগে। তো সেই ভিডিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে পান্তা ভাত খাচ্ছি, খুব মজা করে এক থালা ভাত খাচ্ছি। কেউ নজর দিয়েন না, কারোর খেতে ইচ্ছা করলে এখনই বাসায় ভাত, গরম ভাতের ভিতরে পানি দিয়ে পান্তা করে খেয়ে ফেলেন, আর সাথে একটু একটু লেবু নিয়ে নেন, দেখেন পান্তা ভাতের পুরো ফ্লেভারটাই আপনি পেয়ে যাবেন। তো খেতে খেতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।